আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সূরা আল আরাফের 151 নম্বর আয়াত থেকে 160 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। মূসা আল্লাহর দরবারে প্রার্থনা করে বললেন, হে আমার প্রতিপালক, আমাকে ও আমার ভাইকে ক্ষমা করুন এবং আমাদেরকে আপনার অনুগ্রহের মধ্যে প্রবেশ করান, কেননা আপনি হলেন অনুগ্রহকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ অনুগ্রহশীল। নিশ্চয়ই যারা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছে, শীঘ্রই তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের উপর অপতিত হবে ক্রোধ, এবং দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা। আর মিথ্যা রচনাকারীদেরকে আমি এভাবেই শাস্তি দিয়ে থাকি। আর যারা মন্দ কাজ সমূহ সম্পাদন করে অতঃপর তওবা করে ও ঈমান আনয়ন করে, তবে নিশ্চয়ই তোমার প্রতিপালক ওই তওবার পর ক্ষমাশীল পরম দয়ালু। আর যখন মূসার ক্রোধ প্রশমিত হলো, তখন তিনি ওই ফলকগুলোকে সহিহ পাঠে তুলে নিলেন। আর সে সকল লোকের জন্য তাওরাতের ওই অংশের মধ্যে হেদায়েত ও রহমত লিখিত ছিল, যারা তাদের প্রতিপালককে ভয় করে। আর মূসা তার সম্প্রদায়ের মধ্যে থেকে 70 জন লোক বাছাই করে নিলেন আমাদের নির্ধারিত সময়ের জন্য। অতঃপর যখন সে সকল লোককে এক কঠিন ভূমিকম্পন পেয়ে বসলো, তখন তিনি বললেন, হে আমার প্রভু, আপনি যদি ইচ্ছা করতেন তাহলে তাদেরকে এবং আমাকে এর পূর্বে ধ্বংস করতে পারতেন। আমাদের মধ্যকার নির্বোধরা যা করেছে, এর কারণে কি আমাদেরকে ধ্বংস করে দিবেন? সুতরাং এটি তো আপনারই পেশ করা একটি পরীক্ষা ছিল, যা দিয়ে আপনি যাকে চান গুমরাহিতে লিপ্ত করে দেন আর যাকে চান সুপথ প্রদর্শন করেন। আপনি আমাদের অভিভাবক, সুতরাং আমাদেরকে ক্ষমা করুন এবং দয়া করুন। আপনি হলেন উত্তম ক্ষমা প্রার্থনাকারী। আর আপনি আমাদের জন্য এই পার্থিব জগতে কল্যাণ এবং আখিরাত ও কল্যাণ লিপিবদ্ধ করুন। নিশ্চয়ই আমরা আপনার দিকে প্রত্যাবর্তন করেছি। আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা তাকে শাস্তি প্রদান করি এবং আমার রহমত পরিব্যাপ্ত রয়েছে সকল জিনিসেই। সুতরাং যারা তাকে অবলম্বন করে, জাকাত প্রদান করে এবং আমার নির্দেশনাবলীর প্রতি ঈমান আনয়ন করে, তাদের জন্য আমার অনুগ্রহ অচিরেই লিপিবদ্ধ করব। অতএব এ রহমত তাদেরই প্রাপ্য, যারা এ রাসূলের অনুসরণ করে, যিনি নিরক্ষর নবী, যার উল্লেখ তাদের নিকট প্রকৃত তাওরাত ও ইনজিলে দেখতে পায়, যিনি তাদেরকে সৎ কাজের আদেশ করেন এবং অসৎকর্ম হতে বারণ করেন, আর তাদের জন্য পবিত্র জিনিসগুলো হালাল ও অপবিত্র জিনিসগুলো হারাম সাব্যস্ত করেন, এবং তাদের উপর হতে যে বোঝা ও বন্ধনসমূহ সরিয়ে দেন, যা তাদের উপর চাপানো ছিল। অতএব যারা তার প্রতি বিশ্বাস স্থাপন করবে, তাকে সহযোগিতা ও সাহায্য করবে এবং সে আলোকবর্তিকা কোরআন এর অনুসরণ করবে, যা তার সঙ্গে নাজিল করা হয়েছে, তারাই সফল কাম। হে রাসূল, আপনি বলুন, হে মানব সম্প্রদায়, নিশ্চয়ই আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, যার আকাশ ও জমিনে একচ্ছত্র আধিপত্য রয়েছে। তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। তিনি জীবন এবং মৃত্যু দান করেন। অতএব তোমরা বিশ্বাস স্থাপন করে আল্লাহর প্রতি এবং তার প্রেরিত নিরক্ষর নবীর প্রতি, যিনি আল্লাহ এবং তার বাণী সমূহের প্রতি বিশ্বাস রাখেন। আর তোমরা তার অনুগত্য করো, যাতে তোমরা সরল সঠিক পথের সন্ধান লাভ করতে পারো। আর মূসার জাতির মধ্যে একদল লোক এমনও রয়েছে, যারা সত্যের পথ প্রদর্শন করে এবং তা দ্বারা ন্যায় বিচারও করে। আর আমি তাদেরকে 12টি গোত্রে বিভক্ত করে স্বতন্ত্র দলে পরিণত করেছিলাম। আর মূসার সম্প্রদায় যখন তার নিকট পানি প্রার্থনা করলো, তখন আমি তার নিকট ওহী পাঠালাম যে, হে মূসা, আপনি আপনার লাঠি দ্বারা পাথরে আঘাত করুন। অতঃপর তা হতে 12টি ঝর্ণা দ্বারা উৎসাহিত হলো। অনন্তর প্রতিটি দল নিজ নিজ ফানি পানের স্থানে জেনে নিল। আর আমি তাদের উপর মেঘমালার দ্বারা ছায়া বিস্তার করেছিলাম এবং তাদের উপর মান্না ও সালাওয়া অবতীর্ণ করলাম। আর বললাম, আমি তোমাদের যে জীবিকা দান করেছি, তা হতে পবিত্র বস্তুসমূহ খাদ্য হিসেবে ভক্ষণ করো। বস্তুত তারা আমার প্রতি কোনো জুলুম করেনি, বরং জুলুম করেছিল নিজেদের প্রতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।